হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, তার ওভারঅলটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমার এখানে আজকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো একটুখানি কষ্ট করে প্রত্যেকে রিডিংটা শুনে নিও, কারণ সাইডে প্রচণ্ড চিৎকার চেল্লামেল্লি হচ্ছে, যেহেতু আমাদের এখানে স্পোর্টস হচ্ছে। তো যার কারণ আমি ভিডিওটা আর কি ওয়েট করতে করতে বানাতে স্টার্ট করে দিলাম। আচ্ছা, সবার প্রথমেই আমি যেটা বলবো, তুমি এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস। তো যখনই তোমার কাছে কি ভিডিওটা পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে এটা কিন্তু নাও হতে পারে, যেহেতু জেনারেল টাইমলেস এবং কালেকটিভ রিডিং আমি প্রথমেই বললাম। সো জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লিখো করে দেবে। ওকে, জোর করে নিজের সাথে চাপাবে না, অ্যান্ড উল্টোপাল্টা মন্তব্য করবে না, যেহেতু জেনারেল প্রেডিকশন হচ্ছে। সবার সাথে সবটা যাবে সেটা নাও হতে পারে, আবার চলে যেতেও পারে। যদি চলে যায় তো ইউনিভার্সাল ব্লেসিং। ওকে, সো এই রিডিংটা প্রত্যেকেই দেখতে পারো, তোমরা ম্যারিড থাকো, আনম্যারিড থাকো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, বা নর্মাল পার্টনারের সাথে লাভ রিলেশনশিপে রয়েছে, প্রত্যেকে দেখতে পারো রিডিংটা। সো এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে এসছে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, প্রত্যেকে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখবে। তোমরা যদি আমার কার্ডের সাথে কানেক্ট না হও বা আমার চ্যানেলের সাথে না জোড়ো, তাহলে কিন্তু একদমই এনার্জি তোমার সাথে ম্যাচ করবে না। ওকে, সো এই হচ্ছে প্রসেস, ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করলে দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। তো এই মুহূর্তে তুমি পার্সনের কথা ভাবতে পারো মনে মনে, ঠিক আছে, তার নাম মনে মনে 3 বার ভাবতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে প্রসেসটা করে দেন আবার ভিডিওটাকে স্টার্ট করতে পারো। তো ফার্স্টে তোমার এনার্জিটা বার করবো, যে তুমি কি এনার্জিতে আজকে এই মুহূর্তে রয়েছো। তোমার সাথে যদি এনার্জি রেজোনেট করে যায় তাহলে কি তোমার পার্সনের সাথেও করবে। ফার্স্টে তোমার এনার্জি চেক করে নেবো, চলো দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কি রয়েছে। ওকে 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 ওকে, 2 of Wands, পেজ অফ পেন্টিকেলস এবং 6 of Pentacles। আচ্ছা, বোটাম এসছে 5 অফ পেন্টিকেলস। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার এনার্জি, তুমি অপেক্ষা করছো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে যদি তোমার নো কন্ট্যাক্ট সেপারেশন হয়ে গিয়ে থাকে, তো তুমি কিন্তু ওয়েট করছো তোমার পার্টনারের, ভাবনা চিন্তা করছো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে যদি এই মুহূর্তে তোমার সেপারেশন হয়ে গেছে বা অন অফ সিচুয়েশন চলছে, সেরকমভাবে সে আগের মতো ইন্টারেস্ট শো করছে না, তুমি কিন্তু ভেতরে ভেতরে খুবই পেনের মধ্যে রয়েছে, কষ্টর মধ্যে রয়েছে, খারাপ লাগা একটা রয়েছে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু অনেক এফোর্ট লাগিয়েছো এই রিলেশনশিপে, অনেক এফোর্ট লাগিয়েছো, তোমার পার্টনারকে অনেক হেল্প করেছো, তোমার পার্টনারকে অনেক সাথ দিয়েছো। ঠিক আছে, তুমি তোমার 100% দিয়ে চেষ্টা করেছো সম্পর্কটাকে ব্যালেন্স করে চালানোর, কিন্তু তাও যেন চলছে না বা চলেনি। ঠিক আছে, এরকম একটা কিন্তু তোমার ফিলিংস আসছে যে আমার তরফ থেকে আমি এত এফোর্ট লাগিয়েছি, এত করেছি। যদি টাকা পয়সা দিয়ে হেল্প করা হয় সেটাও তুমি করেছো, যদি ইমোশনালি তাকে তুমি সাথ দিয়েছো, সবসময় বন্ধুর মতো পাশে থেকেছো, তার বিপদে আপদে সুবিধা অসুবিধায় সবসময় কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার তরফ থেকে কিন্তু সে হেল্প পেয়ে গেছে। বিনিময় সে তোমায় কতটা করেছে সেই নিয়ে সন্দেহ রয়েছে, বাট তোমার তরফ থেকে এফার্টটা খুব বেশি ছিল, তুমি অনেক তার জন্য এফার্ট লাগিয়েছো। অ্যান্ড তুমি কিন্তু সেটা নিয়ে দেখতে পাচ্ছি তুমি ভাবনা চিন্তাও করো যে আমি এত চেষ্টা করলাম তবুও কিন্তু আমি মানুষটাকে ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, তুমি কিন্তু অপেক্ষা করছো তার জন্য, ভাবনা চিন্তাও করছো তাকে নিয়ে প্রচণ্ড, তুমি চাইছো যে সে তোমার কাছে ফিরে আসুক। ঠিক আছে, তুমি চাইছো সে তোমার কাছে ফিরে আসুক, এই সম্পর্কের জন্য সে এফার্ট লাগার। এবার হতে পারে তোমার পার্সন হতে পারে প্রচণ্ড ইগোয়েস্টিক, বা হতে পারে তুমি তোমার আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু তোমার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এনেছো, যে না আমি কষ্ট পাচ্ছি, আমার খারাপ লাগছে, বাট আমি কিন্তু আর নিজের ইমোশনকে শো করবো না। তুমি খুব প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো, বা নিজেকে প্র্যাকটিক্যাল তৈরি করার চেষ্টা করছো, নিজের কেরিয়ারের ওপর প্রচণ্ড ফোকাস করছো দেখতে পাচ্ছি। ওর প্রতি যখনই তোমার ক্রেভিং হচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে, তুমি কিন্তু তখনই কী করছো, নিজের ওপর ফোকাস করছো, নিজের টাকা পয়সার ওপরে। তুমি যদি চাকরি করো বা বিজনেস করো, যাই করো সেটার ওপর ফোকাস করছো, নিজের কাজ বাজের ওপর প্রচণ্ড মেহনত করার চেষ্টা করছো, কারণ তুমি ওকে ভুলতে চাইছো, তুমি তোমার এই ইমোশন থেকে বেরোতে চাইছো। ঠিক আছে, বেরিয়ে আসতে চাইছো, তুমি প্র্যাকটিক্যাল হতে চাইছো, কারণ তোমার মনে হচ্ছে আমি আমার তরফ থেকে যা করার করেছি, আমি আমার চেষ্টা করেছি, কিন্তু আমি হেরে গেছি, সেখানে আমি কী করতে পারি। মানুষটা যদি আমাকে নাই বুঝলো, আমি যার জন্য এত করলাম, মানে যার জন্য চুরি করলাম, সে আজকে আমাকে চোর বলছে,
আর কি করতে পারি আমি? হ্যাঁ, তোমার কাছে দেখতে পাচ্ছি তুমি ভাবনা চিন্তা তাকে নিয়ে ডেফিনেটলি করছো, ওভার থিঙ্কিং তো করোই, মাথার মধ্যে সারাক্ষণ নোইনলি আননোইনলি চলে সে, ঠিক আছে? এবং তোমার মাইন্ড ডিস্টার্বও হয় যখন তার কথা সবসময় তোমার মাথায় চলে, মাথায় আসে, তোমার মন মেজাজ খারাপ হয়, মাইন্ড ডিস্টার্ব হয়। হতে পারে সম্পর্কটা ঝগড়া ঝামেলা করে যদি এন্ড হয়ে গিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিজের ইমোশনটাকে এখন হাইড করছো অ্যান্ড প্র্যাকটিক্যালি ডিল করছো তার সাথে। মানে তাকে আর আগের মতো হয়তো কান্নাকাটি করছো না, তাকে বোঝানোর চেষ্টা করছো না। হতে পারে সেই ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, আজে বাজে কথা বলে, তোমায় গালিগালাজ করে, তোমাকে দোষ, মানে তোমার দোষ দেখিয়ে বেরিয়ে গেছে। তো তুমি যার জন্য কী করছো, নিজের ইমোশনটাকে লুকিয়ে রাখছো। কষ্ট আছে, পেইন আছে, খারাপ লাগা আছে, বাট সেটা কিন্তু তুমি আর ওর সামনে শো করছো না। হ্যাঁ, তাতে এই না যে তুমি মুভ অন করে গেছো, আমি দেখতে পাচ্ছি তুমি স্টিল তুমি ওর জন্য ওয়েট করছো। এটা তোমার মনের অন্তরের ফিলিংস, যে যদি মানুষটা ভালো হয়ে ফিরে আসে, যদি মানুষটা আবার আগের মতো আমাকে ভালোবাসে, যদি আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। কারণ তোমার উইশ হচ্ছে এই মানুষটা, যে মানুষটার সাথে তুমি ব্যালেন্স করেছো, এতদিন ধরে ব্যালেন্স করে গেছো। হতে পারে আজকে তুমি ওকে নিজের ইগো দেখাচ্ছ, রাগ দেখাচ্ছ, জেদ দেখাচ্ছ, তুমিও বলছো যে ঠিক আছে দরকার নেই, ঠিক আছে, তুমি আমাকে পায়ের তলায় পিষে মারবে আর আমি তোমার পায়ের তলায় পাপোস নাকি? তোমার অভিমান হয়েছে, তোমার খারাপ লেগেছে, তোমাকে কারোর সাথে হতে পারে তুলনা করেছে, বা তোমাকে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে, তুমিও আর তাকে আর নিজের ইমোশন দেখাতে চাও না, তুমিও প্র্যাকটিক্যালি রিলেশনশিপটাকে ডিল করছো। কিন্তু মনের যে ফিলিংস সেটা কীভাবে লুকোবে? তোমার মনের ফিলিংস হচ্ছে 10 অফ কাপস, ওই মানুষটাই তোমার উইশ। নিজের ইমোশনটাকে তুমি এইভাবে লুকোচ্ছ, এইভাবে নিজেকে নিজে আটকে রাখছো, নিজের হাত পা, নিজের চোখ, নিজেকে এইভাবে বেঁধে রাখছো। নিজের ইমোশন যখনই ক্রেভিং হচ্ছে নিজেকে এইভাবে চেপে ধরছো যে না, ঠিক আছে। কিন্তু দেখো আবার 10 অফ কাপস, 10 অফ, তো তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, আইদার তোমার স্বপ্ন ছিল এই মানুষটাকে বিয়ে করা, এই মানুষটার সাথেই সংসার করা, এই মানুষটার সাথেই ফ্যামিলি তৈরি করা, এই মানুষটার সাথেই থাকা, ঠিক আছে। মনের মধ্যে তোমার কিন্তু দেখতে পাচ্ছি ওকে একটা হারানোর ভয় বা পেন, কষ্ট ডেফিনেটলি রয়েছে। এবং দূর থেকে যখন তুমি দেখছো যে তার ইগো এখনও নষ্ট হয়নি, কিংবা সে তোমার কাছে মানে নত হচ্ছে না, সেখানে কিন্তু তোমার একটা মানে রাগও তৈরি হচ্ছে ওর জন্যে। কিন্তু মনের দিক থেকে যত দিন যাচ্ছে তুমি ভেঙে যাচ্ছ, কিন্তু নিজেকে ধরে রাখছো, নিজে কন্ট্রোল করছো নিজেকে, যে না আমি ওর সামনে দেখাবো না যে আমি ভেঙে পড়ছি। ইমোশন প্রচণ্ড কাজ করছে, আমি দেখতে পাচ্ছি যে তুমি অবশ্যই তোমার পার্টনারকে কিন্তু তাকঝাক করছো, হয়তো কোথা থেকে যদি দেখা যায় যখন খুব ক্রেভিং উঠছে, যখন দেখছো যে সে তোমার তরফ থেকে মানে সে কোনো এফার্ট লাগাচ্ছে না, তখন কিন্তু তোমার রাগ হচ্ছে। ওই জন্য তুমি আরও প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে এবং নিজের ইমোশনকে লুকাচ্ছ। তো এটা যদি তোমার এনার্জি হয় এবং তোমার সাথে রেজোনেট করে যায়, ঠিক আছে, তো দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে তোমার জন্য কী রয়েছে। কারেন্ট ফিলিংস চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিং তাকে নিয়ে কী রয়েছে। আচ্ছা, তোমার পার্সনের এনার্জি আমি চেক করবো বললাম না, চলো এনার্জিটা চেক করে নিই আগে। এনার্জি কী রয়েছে তোমার পার্সনের, এনার্জি কী রয়েছে? এত চিল্লে যাচ্ছে আমি রিডিংও করতে পারছি না ঠিক করে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে? ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি, বাবা সেম এনার্জি আলাদা দেখলাম। ওকে, আচ্ছা, হ্যাঁ তোমরা অনেকে কিন্তু ম্যারিড পার্সন দেখছো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অনেকে ম্যারিড পার্সন দেখছো এবং অনেকের রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। থার্ড পার্টি বেসিক্যালি আমার এখনও যেটা ফিল হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, হতে পারে বাবা, হতে পারে মা, বা পরিবারের যে কোনো পার্সন। তো এখানে আমার যেটা মনে হচ্ছে তোমার পার্সন কিন্তু তার ইগোর বশে, তার রাগের বশে তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করেছে আইদার ফ্যামিলির কথায়। এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু মানে বুঝতে পারছে যে সে কিন্তু তোমার সাথে ইনজাস্টিসটা করেছে, ঠিক আছে। তুমি অনেক এফর্ট লাগিয়েছো ওর জন্যে, টাকা পয়সা দিয়ে, যেটা বললাম, ওকে হেল্প করেছো, তুমি হতে পারে অনেক সাথ দিয়েছো, কিন্তু ও কী করেছে, তোমার সাথে সম্মান দেয়নি। ও বাড়ির লোকের কথা শুনেছে, ফ্যামিলির লোকের কথা শুনেছে, বা অন্য কোনো থার্ড পার্টি তার প্রলোভনে এসে তোমাকে ইগনোর করেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু এতদিন তোমার সাথে তো ইনজাস্টিস করে এসেছে। তো আজকে কিন্তু ওর এটা রিয়েলাইজড হচ্ছে যে আমি এই মানুষের সাথে ইনজাস্টিস করেছি, এই মানুষটা আমার জন্য অনেক করেছে, আমি ওর সাথে ইনজাস্টিস করেছি। তুমি ওর হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো, মানে আমার যেটা ফিলিংস আসছে। আদারওয়াইজ যদি নর্মাল রিলেশনশিপে থাকো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেই ক্ষেত্রেও সেম। তো এবার কিন্তু সে চাইছে যে এই সম্পর্কে তোমার সাথেও জাস্টিস করতে।
ঠিক আছে, ও কিন্তু এবার তোমার জন্য এফার্ট লাগাতে চাইছে। ঠিক আছে, তোমার সাথে এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গিয়ে থাকে, ও কিন্তু ভালো নেই, ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। তোমাদের কিন্তু মিউচুয়াল এনার্জি, আমার যেটা ফিলিংস আসছে কারণ, ঠিক আছে। এবং ওই সম্পর্কটা কিন্তু নিউ বিগিনিং করতে চায়। তোমরা যারা ম্যারিড রয়েছো, হতে পারে তোমাদের ছেলে মেয়ে রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, সেইটাকেও ও খুব মিস করছে যে আমি আমার দায়িত্ব পালন করিনি, আমার যেটা কর্তব্য, আমার যেটা দায়িত্ব, সেটা কিন্তু আমি পালন করিনি। এবং যারা ম্যারিড আছো, সেই ক্ষেত্রে আমি একটা এনার্জেটিক্যালি যেটা ফিল হচ্ছে আমার, তোমাদের কিন্তু কোনো লিগাল ম্যাটার হতে পারে, আইদার তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য কোনো কেস দিয়ে দিয়েছো, বা সে তোমার নামে দিয়ে দিয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ও চাইছে না, ও কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন কিন্তু দেখছে যে তোমার জায়গায় কিন্তু তুমি ঠিক আছো, কিন্তু ও ওর জায়গা দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে। যত দিন যাচ্ছে না, ওর জায়গা দিয়ে ভেঙে যাচ্ছে। হতে পারে তুমি ওর স্ট্রেংথ ছিলে, তুমি ওর পাওয়ার ছিলে, তুমি ওর মনের জোর ছিলে, তুমি ওর বল ছিলে। ঠিক আছে, ওর মানে ইগোটা আছে, ইগোটাই শুধু আছে, রাগটাই শুধু আছে, আর কিন্তু কিছু নেই। এবং যার কথায় তোমার সাথে ইনজাস্টিস করেছে, সেখান থেকেও হতে পারে খুব ভালো আউটকাম কিন্তু তোমার পার্সন পাচ্ছে না, যদি কারোর জন্য তোমার সাথে ইনজাস্টিস করেছিল। তো আর তোমার পার্সনের ক্ল্যারিটি নেই কীভাবে কী করবে, কীভাবে নিউ বিগিনিং করবে। ফ্যামিলিটাকে দেখতে পাচ্ছি, ওর উইশ কিন্তু তুমি, ওর উইশ যেমন তোমার উইশ, যেমন ওর উইশও কিন্তু তুমি, কিন্তু ওর উইশ ফুলফিলও করতে পারছে না। তার কারণ দেখো 10 অফ ভ্যান্স, মাথায় ফ্যামিলি প্রেশার রয়েছে। ঠিক আছে, বাড়ির লোকের প্রেশার রয়েছে, বা যদি সে ম্যারিড পার্সন হয়, তার ফ্যামিলির প্রেশার অবশ্যই রয়েছে, বাচ্চা বা ওয়াইফ, মানে তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকো, আদারওয়াইজ মানে কোনো একটা হেডেক রয়েছে, মাইন্ডে একটা বোঝ, বার্ডেন রয়েছে, যেটাকে অ্যাভয়েড করে ও কিন্তু তোমার কাছে আসতে পারছে না, আসতে চাইছে বাট আসতে পারছে না। যার কারণ দেখো মন ভেঙে রয়েছে। আমি বললাম না তোমাকে জাস্টিস দিতে চাই, দেখো জাস্টিস কার্ড এসে গেল। ও কিন্তু চায় যে এবার তোমাকে জাস্টিস দিতে, কারণ তুমি ওর জন্য অনেক করেছো, বিনিময়ে ও তোমার জন্য কিচ্ছু করেনি। ও অন্যের জন্য ভেবে গেছে, তুমি ওর জন্য ভেবেছো, ও অন্যের জন্য ভেবে গেছে। ঠিক আছে, চিরজীবন। তো আজকের দিনে নিজের জীবনে কিন্তু টলমল খাচ্ছে, ব্যালেন্স করতে পারছে, কারণ তুমি ওর সাথে নেই না। তুমি ছিলে দেখবে ও মানে ওই একটা বট গাছের মতো, যার গায়ে হেলান দিয়ে মানুষ রিল্যাক্সে ঘুমিয়ে পড়ে, কারণ জানে যে এখানে হেলান দিলে আমি পড়বো না। তো সেই যে ব্যাকবোন, ব্যাক সাপোর্টটা, ঠিক আছে, ওর কাছে নেই। তো এখানে দেখতে পাচ্ছি ওর লাইফে কিন্তু অনেক প্রবলেম ফেস করছে, ও অনেক রকমের প্রবলেম, এক এক সময় এক এক রকমের প্রবলেম আসছে, সেটার সাথে কিন্তু ও যুদ্ধ করছে, লড়াই করে যুদ্ধ করে আর পাচ্ছে না, মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে। এবং ও আবার চাইছে যে তোমাকে, দেখো তোমার এনার্জি এসে গেল, ও আবার চাইছে তোমার সাথে জুড়তে, কারণ ও জানে তোমার সাথে জুড়লে ওর লাইফে কিন্তু একটা চেঞ্জ, বিগ চেঞ্জ হবে, নয়তো সম্পর্ক, ওর জীবনটা কী হবে, এন্ডের খাতায় চলে যাবে। তো তোমার সাথে নিউ বিগিনিংটা চাইছে, এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি। ওকে, এবং জাস্টিসের সাথে ডেথ কার্ড এসছে, ওর কর্মা ফেরত পাচ্ছে। যে বললাম যে তুমি ছিল ওর ব্যাকবোন, সেটা কিন্তু ওর খালি ফিল হচ্ছে, ওর কাছে নেই ফিল হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখে নেবো তোমার জন্য এনার্জি কী আসছে, তোমার জন্য এনার্জি কী আসছে, তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কী আসছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, তোমার জন্য এনার্জি কী আসছে। ওরে বাবা, ক্রেভিং, নাইট অফ ভ্যান্স, প্রচণ্ড ক্রেভিং, জাজমেন্ট, ডিভাইনের জাজমেন্ট পড়েছে। এবার তোমাকে ওর দরকার, আর তোমাকে ঈশ্বর ওর জীবন থেকে কেড়ে নিয়েছে। দেখ কেমন লাগে, এরকমই হয়। ঈশ্বরও খুব প্রচণ্ড চালাক, জানো তো। তুমি যে তোমাকে একবার দেবে, দুবার দেবে, যেই জিনিসকে তুমি অবহেলা করবে, সেখান থেকেই তোমাকে মানে ডিপ্রেশনে ফেলাবে সেই মানুষের থেকে। ঠিক আছে, কারণ তুমি কদর করোনি ওই মানুষটার, ও থাকতে তুমি কদর করোনি। আচ্ছা, তোমার জন্য কারেন্ট ফিলিংস দেখো, এখানে দেখতে পাচ্ছি টেম্পারেন্স এনার্জি, ধৈর্য ধরে বসে রয়েছে সঠিক সময়ের জন্য, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, এবং 5 অফ কাপস আবার রিপিট হয়েছে, প্রচণ্ড স্যাড এনার্জি, ডিপ্রেশনের এনার্জিতে সে রয়েছে। তোমার জন্য ক্রেভিং হচ্ছে প্রচণ্ড, দেখতে পাচ্ছি তোমার কাছে ছুটতে আসতে চাইছে, বাট এই মুহূর্তে তোমাদের এক একজনের সিচুয়েশন এক এক রকম। তো আমার এখানে যেটা এনার্জিটিক্যালি ফিল হচ্ছে, এই মুহূর্তে সে আসতে পারছে না, সিচুয়েশন বা পরিস্থিতি তাকে সাথ দিচ্ছে না, যার কারণ দেখো ধৈর্য ধরে কিন্তু বসে রয়েছে। টেম্পারেন্স এনার্জি, ও একটা হোপ রাখছে যে এই সম্পর্কে একটা নিউ বিগিনিং ডেফিনেটলি হবে, কিন্তু এই মুহূর্তে সঠিক সময় নয়, কারণ ডিভাইন জাজমেন্ট পড়েছে। ঠিক আছে, কোনো একটা কর্মা কিন্তু ও ফেস করছে, ডেফিনেটলি করছে। তো সে কিন্তু এই সব কিছুকে, নেগেটিভিটিগুলোকে পেছনে ফেলে সে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করতে চায়, মানে তোমার কাছে ফিরে আসতে চায়, নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে। ওকে, তোমার সাথে কোনো কথাবার্তা বলতে চাইছে, তো ও মানে ডিসকাস করতে চাইছে তোমার সাথে, আলোচনা করতে চাইছে যে কিভাবে কি করবে, কারণ ও তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। তুমি ওর লাইফে নেই বলে কিন্তু ওর জীবনটা হচ্ছে 4 অফ কাপস, ডিসঅ্যাপয়েন্ট,
ওই যে বললাম না তুমি ছিল হচ্ছে ব্যাকবোন, যেটা আজকের যে লাইফে নেই। তো প্রতিটা মুহূর্তে টাওয়ার মোমেন্ট ফেস করছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা বলে না যে একটা বাচ্চা যখন এক এক দিন এক এক রকমের শেখে, সে যতবার উঠে দাঁড়ায় ধাপাস করে পড়ে যায়, উঠে দাঁড়ায় ধাপাস করে পড়ে যায়। তাতে ওর এনার্জিটা এরকম। ওর পাশে সাপোর্ট ছিলে তুমি, আজকে তুমি ওর জীবনে নেই, তো বারবার মুখ থুবড়ে পড়ছে আর তোমাকে মনে পড়ছে। 6 অফ সোর্স দেখো তোমার কাছে আবার রিটার্ন আসতে চাইছে, 3টে আসার এনার্জি ডেফিনেটলি কিন্তু রিটার্ন আসবে। এবং 10 অফ পেন্টিকেল আবার দেখো, উইশ ফুলফিলমেন্ট কিন্তু তুমি, ওর শান্তির জায়গা তুমি, ওর কমপ্লিশন তুমি, ওর পরিপূর্ণতা তুমি, ওর হ্যাপিনেস, ওর আনন্দের জায়গায় হচ্ছে তোমার কাছে, যেখানেই যাক যাই করুক। এবং ও চাইছে নিজের ইমোশনটা, নিজের ফিলিংসটা তোমাকে এসে বলতে, মন থেকে বলতে, যে ও অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে আজকের দিনে কী ফিল করছে। ঠিক আছে, সেটাই ভাবনা চিন্তা করছে। পেজ অফ ভ্যান্সের এনার্জি, সেটাও ভাবনা চিন্তা চলছে। তো টাওয়ার কার্ড এসছে, তো লাইফে যে এই যে উতার চড়াটা, এটা কিন্তু ইউনিভার্স ওকে দিচ্ছে। ডিভাইন জাজমেন্ট পড়েছে, যেমন কর্মা করেছে তেমন ফলভোগ করছে। তবে হ্যাঁ, আমি তার সাথে সাথে এটা বলবো না যে ঈশ্বরকে ডিসঅ্যাপয়েন্ট করবে, কারণ এসছে এখানে টেম্পারেন্সের সাথে দেখো 10 অফ পেন্টিকালসেরও কার্ড এসছে, আবার এখানে অ্যাকশনের কার্ড অনেকগুলো এসছে। ঠিক আছে, তো ইউনিভার্স ওকে সুযোগও দেবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য। ঠিক আছে, চ্যারিয়াটের কার্ড, এখানে নাইট অফ কাপসের কার্ড, সুযোগ দেবে, কিন্তু টেম্পারেন্স ওকে একটু ওয়েট করাচ্ছে, যে বোঝ ও ছাড়া তোর লাইফটা কীরকম, শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি। চলো একটা লাভ ডেক থেকে তার লাভ মেসেজ দেখে নেবো। উফ, চিল্লিয়ে যাচ্ছে। আচ্ছা, লাভ মেসেজ চেক করে নেবো লাস্ট, দেখে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। তোমার পার্সনের লাভ মেসেজ, চলো ড্যামেজের কার্ডটা এসছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু বলছে উই আর বোথ হার্টিং ফ্রম দিস। এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, আমরা দুজনেই কিন্তু হার্ট হয়েছি, আমরা দুজনেই কিন্তু ভেঙেছি। ঠিক আছে, এবং আমি যে তোমায় কষ্ট দিয়েছি, মিস্টেকের কার্ড এসছে। সো তোমার পার্টনার বলছে যে আমি যে তোমাকে কষ্ট দিয়েছি, সেটা যে আমি কত বড় ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি। মিস্টেকের কার্ড এসছে। ওকে, আমি কত বড় ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি। আর রিভিল, যদি তোমাকে কোনো মিথ্যা কথা বলেছে, তোমায় ঠকিয়েছে, এবার তোমাকে সত্যি কথাটা বলতে চাইছে। এবার তার মনে হয়েছে যে এবার সত্যিটা বলার প্রয়োজন আছে। ইগো, এখানে ইগো আমি বললাম, ইগো একটা ব্যাপার রয়েছে। অ্যান্ড তোমার পার্সন মনে হচ্ছে যে তুমি ওকে যেরকম ভালোবেসেছিলে, ওই ভালোবাসাটা ওকে পৃথিবীর কেউ কখনো দিতে আর পারবে না, এটা ওর ফিল হয়ে গেছে। ঠিক আছে, এবং ওই জন্য কিন্তু নিজের ফিলিংসগুলো তোমাকে সত্যি কথা এসে বলতে চায়। এবং ও যদি তোমাকে ছেড়ে পালিয়ে গেছিলো, রান করে গেছিলো, ও কিন্তু আর পালাতে চাইছে না। ওর লাইফের ডেস্টিনি এবার ও তোমাকে বানাতে চাইছে। ঠিক আছে, তোমার সাথেই ও ফিউচার দেখছে, তোমার সাথেই থাকতে চাইছে, অ্যান্ড তোমার সাথেই কিন্তু ডেস্টিনি ভাবছেই। কেন? কারণ ও রিগ্রেটের মধ্যে রয়েছে, ও বুঝতে পেরেছে যে ও তোমার সাথে ডিসঅনেস্টি করেছে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সোল কন্ট্যাক্ট, তোমার সাথে কিন্তু একটা সোল কানেকশন অবশ্যই ফিল করছে। অ্যান্ড তোমার পার্সন বলছে তোমার সাথে থেকে, তোমার সাথে ও জুড়ে থেকে ও যেটা ফিল করেছে, সেটাও পৃথিবীর কোথাও গিয়ে, মানে যেখানেই চলে যাক, ও এটা কোনোদিন ভুলবে না। গিল্টি একটা রয়েছে, অ্যান্ড তার মনে হচ্ছে যে তুমি হয়তো ওকে আর কেয়ার করছো না। ডোন্ট কেয়ার একটা এনার্জি এসছে, ইনসেপারেবলের কার্ড এসছে। তো তোমার পার্টনার মনে হচ্ছে যে আমরা যতই দূরে চলে যাই না কেন, আমাদের সম্পর্কটা কিন্তু কোনোদিন ভাঙার নয়। সোলটায় কার্ড এসছে, সোল কানেকশন ফিল করছে। ঠিক আছে, অ্যান্ড বোটাম এসছে ড্রে ডিমিং, তার নিচে এসছে আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। এবং ডে ডিমিংয়ের কার্ডটা এসছে, তোমাকে নিয়ে সারাদিন ওভার থিঙ্কিং করছে, সোল কানেকশন ফিল করছে তোমার সাথে। এবং তার মনে হচ্ছে আমরা কোনোদিন আলাদা হব না, যতই দূরে চলে যাই, যতই ড্যামেজ হয়ে যাক, যাই হোক, আবার আমরা এক হব। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পার্সনে আজকে এনার্জি। তো রিডিংটা খুব কষ্ট করে করলাম, চারদিকে এত আওয়াজের মধ্যে, প্লিজ তোমরা একটু ইগনোর করে রিডিংটা শুনে নিও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, চলো টাটা।